চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে পরিবেশ দূষণ থেকে এলাকা রক্ষা ও ফসলি কৃষিজমি বাঁচাতে সোনার বাংলা সহ সকল ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। 16 নভেম্বর সকালে নলুয়া ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ। এ সময় বক্তারা অভিযোগ করেন, সোনার বাংলা ইটভাটা দীর্ঘদিন ধরে ধোঁয়া ও বর্জ্য ছড়িয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। ভাটার তাপ ও ধোঁয়ার কারণে ধান, সবজি, ফলের বাগান সহ ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া ভাটায় ব্যবহৃত মাটি কাটার কারণে কৃষি জমির উর্বরতা কমে গেছে বলে দাবি তাদের। দ্রুত ব্যবস্থা না নিলে এলাকার কৃষি উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা ইতিমধ্যে সবাই উপস্থিত হয়েছে। আমরা একটা পরিবেশ যাতে দূষিত না হয় সেজন্য এখানে অত্র এলাকার মুরব্বীরা, এলাকার জনগণ সবাই বারবার এখানে মানববন্ধন করেছেন, কিন্তু এগুলি ব্রিকফিল্ড মালিক সে আমলে নিচ্ছে না। কেন নিচ্ছে না এটা আজকে আপনাদের প্রশাসন মিডিয়ার মাধ্যমে সাতকানিয়া প্রশাসনকে আমরা এটা জানার জন্য একটা মেসেজ দিতে চাই যে আমাদের এখানে পরিবেশ নষ্ট করে যারা ব্যবসার জন্য এখানে নৈরাজ্য সৃষ্টি করতে যাচ্ছে এবং কিছু মানুষ এক শ্রেণীর লোকেরা এখানে ব্যবসা এটা লুকিত ব্যবসা করার জন্য তারা করে উঠে পড়ে রেখেছে। আমরা চাই আমরা পুরো নলুয়াবাসী এই পরিবেশ দূষণ থেকে বাঁচার জন্য আমরা সরকারের কাছে আবেদন করতেছি এই ব্রিকফিল্ড যাতে বন্ধ করে দেন। এই ব্রিকফিল্ডের কারণে যে পরিবেশ দূষণ হচ্ছে, এখানে আমরা স্কুলে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা অনেক সময় সর্দি কাশি নিয়ে স্কুলে আসতেছে। সিজনাল কারণে সর্দি কাশি হলো, কিন্তু এই পরিবেশ দূষণের কারণে এটার পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। এটা শিশু এবং বয়স্কদের উপর বিরাট প্রভাব ফেলতেছে। দ্বিতীয়ত, আমরা দেখেছি আমাদের কৃষক ভাইয়েরা যেই ফসল করে, চাষ করে, সেইখানে অনেক ফসল পাতার জলে মরে যায়। ফসলগুলো ভালো মতো তারা তৈরি করতে পারে না, ফলে ক্ষতির সম্মুখীন হয়, ফলন কম হয়। তৃতীয়ত, আমরা দেখেছি যে কোনো একটা জমি যদি এই ব্রিকফিল্ডের মালিকেরা একটা জমি যদি কোনো কারণে সংগ্রহ করতে পারে, মালিককে কনভিন্স করতে পারে, তাহলে আশেপাশে 4টা জমি কি হয়ে যায়, অকেজো হয়ে যায়, এরা ভাঙন শুরু হয়। ফলে ওই আশেপাশে 4 জন মালিক অসহায় হয়ে বলতেছে আমাদের জমিগুলো ভেঙে পড়ে যাচ্ছে, এখন কি করবো, আর কিছু টাকা ধরেনি। ফলে ওই 4টা জমি অকেজো হয়ে এবং ওদের কাছে বিক্রি করতে বাধ্য হয়। আর এই মালিকেরা একটা জমি একবার 2-5 বছরের জন্য লিজ নেয়, পরবর্তী পর্যায়ে আবার এটা 2-5 বছরের জন্য আবার লিজ নেয়। এবার কয়েকবার করে লিজ নিয়ে এত গভীরভাবে মাটি কাটে, এগুলো দেখলে অবাক লাগে। এগুলো কোনোদিন ভরাট হবে বলে আমাদের কত প্রজন্মের পরে যে ভরাট হবে এটা আমরা জানি না। তো এগুলার পরে যদি কোনো ধরনের ভূমিকম্প হয় তাহলে দেখা যাবে এখানে ভূমিধস হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভূমিধসের ফলে অনেক বিরাট ক্ষতির সম্ভাবনা হতে পারে। আর এসে আশেপাশে এই গ্রাম এলাকার ভিতরে এই ব্রিকফিল্ড আমাদের জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। আমরা এই ব্রিকফিল্ডের বন্ধ চাই। আর জায়গা কুড়িহারি মেডিকেল আর কিছু জায়গা ন দি বলে ইন দখল করি বেললাই, ইন লই বেললাই আর জলম করি এটা গেট দিতে স্যার রাস্তার মাঝে আইরে মানুষের সুবিধা মনে না করি আয় বাধা দিয়ে দান লয় আর আরো দরাদরি দিতে স্যার মারামারি বন্ধন করি বেললাই। এই যে সোনার বাংলা দিবে ব্রিকফিল্ড দেখতে লাগজন দিবে বিগত সময় ধরে আসলে এটা যে তারা ইট ভাটা তৈরি করে দেশের মানুষের হয় হতিয়ার যে নোংরা পরিবেশ এটা সৃষ্টি করছে এবং যে বায়ু দূষণ হয় দেখা যায় স্কুল মাদ্রাসার পড়াশা যাতায়াত বেশি অসুবিধা আর শ্বাসকষ্টের এটা আরো বেশি অসুবিধা। আগে তুললে শ্বাসকষ্ট নয় এলাকার মধ্যে এখন প্রচুর শ্বাসকষ্ট রোগী দেখা যায়, দেখা যায়নি এর ফলে গর্ভবতী মা বোন বিভিন্ন অসুবিধা হারণ আছে। এই পাশাপাশি যে ফসলি জমি জিন দেখছিলেন সামনে জিন গাতো আছে, এই যে ফসলি জমি নষ্ট হয়ে গেল তারা প্রচুর পরিমাণ এক খানি জমি লইনি এই পাশে তার 10-15 ফসল নষ্ট হয়ে গেল। আরো সরকার হাতে আবেদন করি যে আরো ফসল জমি বাঁচা পড়ব, যেহেতু আমরা কৃষক আর জনতা মানুষ, আর বাংলাদেশ ফসলি দেশ, যেহেতু আমাদের কৃষকের বাঁচা পড়ব, কৃষক বাঁচিলি দেশ বাঁচিব। এই ব্রিকফিল্ডের কারণে আর কৃষি জমি ফসলের জমি নষ্ট যে আর নিজের জায়গা আছে মাটি কাটন এগুলো আর বাধ্যতামূলক বাঁচা পড়ে কিন্তু গভীর কলম করে ফেলার পাশে আর গাম ভাঙি পড়ে এই কারণে আর অলরেডি
অনেক মাটি বাধ্যতামূলক বেচা পড়ে আর এই ব্রিক ফিল্ড বন্ধ চাই। দেখতে পাবেন আমাদের এক রাস্তার এই পাশে একরকম পরিবেশ আর রাস্তার ওই পাশে আরেক রকম পরিবেশ, সবুজ শ্যামল পরিবেশ, গ্রামীণ চিহ্ন রয়েছে ওই পাশে। আর এই ব্রিক ফিল আসার কারণে আমাদের এই মাটিটাকে পুরে একেবারে আমাদের কৃষি পরিবেশটাকে ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ আর ওই পাশ দুইটার মধ্যে দুই রকম একটা তফাৎ। মানববন্ধনে ইটভাটা বন্ধ, পরিবেশ অধিদপ্তরের কঠোর নজরদারি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।